আজকে আমি মিরপুর 10 থেকে ফ্রিতে যাব ঢাকা ইউনিভার্সিটিতে। মিরপুর 10 থেকে ঢাকা ইউনিভার্সিটি 11 কিলোমিটার। সো মিরপুর 10 থেকে আমাকে বিনা পয়সায় ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়া লাগবে। এখন বলতে পারো কিভাবে যাব, যাওয়ার অনেক ওয়ে আছে, লিফট নিয়া, হাইটা। তবে হাঁটার ক্ষেত্রে আমার একটা লিমিট আছে, সেটা হইতেছে আমি 2 কিলোমিটারের বেশি হাঁটতে পারবো না। বাকি 9 কিলোমিটার আমাকে গাড়ি দিয়ে যাওয়া লাগবে। আর এই চ্যালেঞ্জটা আমাদের জন্য খুবই টাফ, বিকজ এই চ্যালেঞ্জটা তোমাদের ভাই একা করবে না, এই চ্যালেঞ্জটা আমিও আছি ওর সাথে। মানে আমরা দুইজন মিলে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করব। ক্যামেরার পিছনে থাকবো আমি আর ক্যামেরার সামনে থাকবো তোমাদের ভাই। তো চলো গাইজ আজকের চ্যালেঞ্জ শুরু করা যাক। তো গাইজ এখন আছি আমরা মিরপুর 10-এ, আর এইখান থেকে আমরা ঢাকা ইউনিভার্সিটি ভাঙ্গা যাবো, কারণ ডাইরেক্ট তো আমাদেরকে নিবে না। তো ফার্স্ট আগে যাবো আমরা কাজীপাড়া। দেখি চলো গাইজ, একটা পিছনে গাড়ি আছে ওইটাকে দেখি কাজীপাড়া আমাদের ফ্রিতে নিবে নাকি জিগাই। মামা মামা ও মামা ও মামা কাজীপাড়া যাইবেন? এটা রিকোয়েস্ট মামা, টাকা নেই তো আমাদের দুইজনের কাছে, ফ্রিতে নিবেন? নিবেন নি? ক্যামেরা দেখে নিল না, হ্যাঁ হয় আর না কিছু করলো না, ক্যামেরাটা দেখলো আর নিল না। ভাই কাজীপাড়া যাইবো, এটা রিকোয়েস্ট, আমাকে দুইজনের কাছে টাকা নেই, আমাকে তো ফ্রিতে নিতে পারবেন? সত্যি উঠমু? শিওর তো? আবার ওঠার পরে টাকা যাবেন নি? না না যাও। গাইজ ফাইনালি আমরা মিরপুর 10 থেকে একটু আগাইতে পারছি, আমরা কাজীপাড়া পর্যন্ত ফ্রিতে যাইতে পারতেছি। হাত মিলান বড় ভাই, ইয়েস আমরা দুইজন সাকসেস। এই ভিডিওতে তোমরা কি শিখবা? এই ভিডিও থেকে এটাই শিখার আছে, যদি আমরা এই যে ফ্রিতে যাইতেছি, এখনো এমন মানুষ আছে যারা আপনার কাছে টাকা না থাকলে আপনাকে ফ্রিতে নিয়ে যাবে। এটা ক্যামেরার জন্য এমন না। তো যাই হোক, আমরা এখন যাইতেছি কাজীপাড়া, দেখি কাজীপাড়া থেকে আমরা নেক্সট গন্তব্যস্থলে যাইতে পারি কিনা। ভাইয়া এদিকে আসেন। আমাদের মতো যদি কেউ বিপদে বইরা বলে যে একটু ফ্রিতে নিয়ে যাইতে, তাহলে কি আপনারা নিয়ে যাবেন আমাদের বাদে? অবশ্যই না, বাদ দিয়েও আমরা যে কোনো যাত্রীর যদি বিপদে হয় নেবেন, কারণ গাড়ি চালানো এটা একটা ব্যবসা, সেবামূলক ব্যবসা। তো আমি এটা করতেছি মানে মানুষের সেবা করতেছি, তো আমার সেবা করতে হবে। এইটাই বলতেছিলাম যে এমন না যে শুধু আমাদের জন্য ভাই আমাদেরকে নিছে, তোমরাও যদি তোমাদের ভিতরে কেউ যদি বিপদে পড়ে ভাইয়া তাদেরকেও নিবে। ধন্যবাদ ভাইয়া। যাইবো তো শেওড়াপাড়া পর্যন্ত ভাইয়া। এই গাইস আমরা কাজীপাড়া নামার কথা ছিল, কিন্তু আমরা এবার ডাইরেক্ট শেওড়াপাড়া চলে যেতেছি। তো গাইস আমরা এখন যাইতেছি হলো ডাইরেক্ট শেওড়াপাড়া। তো আমাদের প্ল্যান হইতেছে আমরা শেওড়াপাড়া থেকে যাব আগারগা থেকে যাব হলো ফার্মগেট থেকে যাব হচ্ছে কারণ বাজার, সেইখান থেকে যাব শাহবাগ থেকে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। মানে এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ ভাঙ্গা যেতে হবে। তো আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, আর তোমরা ভিডিওটা দেখবা আর মজা পাবা। ধন্যবাদ। চ্যানেলের নাম কি? ইবিএফ ভাই। তো আমরা এখন আছি কোথায়? শেওড়াপাড়া। তো শেওড়াপাড়া থেকে কোথায় যাব? আগারগাঁও। তো চলো আগারগাঁও যাওয়া যাক। এখন দেখি কোন বাস কিবা কোন সিএনজি কিবা কোন রিক্সা কিবা কোন ভ্যান আমাদেরকে আগারগাঁও নিয়ে যায়। জানি না, আমি কিচ্ছু জানি না। আমার জাস্ট একটাই প্ল্যান, সেটা হলো আমরা যাই, দেখি কি হয়। চলো ওয়েট করি, দেখি কিসে যাইতে পারি। এমন আছে আমি প্রাইভেট কারও থামায় লাইতে পারি। আমি ট্রাই অনেক করতেছি কিছু একটা করার, কিন্তু হইতেছে না। মামা আমার একটু সাহায্য করবেন? আমার কাছে না টাকা নেই, আমার একটু আগারগাঁও পর্যন্ত দিয়ে আসবেন। ও মামা দেখেন না, দিয়েন একটু। হ্যাঁ আগারগাঁও পর্যন্ত মেট্রো স্টেশনের ওই জায়গায় উঠমু? শিওর? টাকা যাবেন না তো পরে? টাকা তো নেই। আচ্ছা উঠেন বাবা, আমিও টাকার উপর বিশ্বাস করে আমরা উঠলাম, দেখি কি হয়। নামি না টাকা কিন্তু নাই। আপনি কি আবার মনে কষ্ট দিয়া না? দেখেন মানুষের জন্য আজকে আমি বিপদে পড়ছি, অন্য কেউ বিপদে পড়ছে, আপনিও বিপদে পড়তে পারেন। তাহলে আপনি মন থেকে দিছেন তো? আচ্ছা তো ক্যামেরাতে হাই জানাই দেন যে আপনি মন থেকে দিছেন। আচ্ছা আসি না, আল্লাহ হাফেজ। এই পর্যন্ত তো আমাদের চ্যালেঞ্জ একদম ঠিকঠাক আছে, আমরা আসতে পারছি আগারগাঁওতে। এখন আমাদের নেক্সট চ্যালেঞ্জ হলো মানে আগারগাঁও থেকে আমাদের এখন ফার্মগেট যাওয়া লাগবে বিনা পয়সায়। আমরা হাঁটতেছি গাড়ি খোঁজার জন্য, তো এই হাঁটা কাউন্ট হবে না, ঠিক আছে? তাই আচ্ছা থ্যাংক ইউ। ভিডিও দেখে তাই থ্যাংক ইউ বললাম, না দেখলে ওয়েলকাম। যারা ফার্স্ট টাইম আমাদের ভিডিও দেখতেছেন, আরো একটা ভিডিও দেখেন, মজা পাবেন। দেখেন আরো ভিডিও দেখেন। এখানে হলাম আমি আর আমার গার্লফ্রেন্ড। তো আমরা এখন যাইতেছি মূলত রাস্তার ওই পার থেকে আমরা ফার্মগেটের যে বাসগুলো আছে ওইখান থেকে লিফট নেওয়ার চেষ্টা করব। প্ল্যানের চেঞ্জ, বাসে করে যাবো না, প্রাইভেট কার আছে না, প্রাইভেট কার যেগুলো খালি, তা আমরা ওই প্রাইভেট কার থেকে আমরা লিফট চামু। হ্যাঁ দেখি ঢাকার যে প্রাইভেট গাড়ির চালকরা আছে ওরা লিফট জিনিসটা বুঝে নাকি আর আমাদেরকে দেয় নাকি। মদ তো বেশি খাইনি।